বাংলাদেশে এমপি হিসেবে আপনি কাদেরকে পাঠিয়েছেন? আপনি পাঠিয়েছেন সাকিব আল হাসানকে, মাশরাফিকে, মমতাজকে, যে 5 মিনিট কথা বললে 4.5 মিনিট পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদীদের স্তুতিবাক্য পাঠ করে বেড়াতো। সবচেয়ে যেটা দুঃখজনক ঘটনা, যে যখন একটি পরিবারের মধ্যে আপনজনের মধ্য থেকে লালসার শিকার হয় শিশুরা, এই ধরনের ঘটনাগুলো আসলে কেন ঘটছে? আইন দিয়ে কি শুধুমাত্র এই ধরনের যে অপরাধ সেটি কি আসলে নিশ্চিহ্ন করা সম্ভব কিনা, বন্ধ করা সম্ভব কিনা? শুধু আইন করে সবকিছু প্রোটেক্ট করা যায় না। আইন করে যদি প্রোটেক্ট করা যাইতো তাহলে তো পুরো পৃথিবীটা স্বর্গের বাগান হয়ে যেত, কারণ পৃথিবীর সব আইনই তো ভালো ভালো আইনই করা হয় টেকনিক্যালি। কিন্তু সেই আইনগুলা এক্সিকিউটেড হবে কিনা এইটা বোঝার জন্য নানা ধরনের প্যারামিটার আছে। অ্যাট দ্য সেম টাইম মানুষের মনস্তাত্ত্বিক দুনিয়ায় সেই আইনের বিকাশটা কিভাবে ঘটে সেই ব্যাপারটাও বুঝতে পারাটা জরুরি। বেশ কয়েকটা ঘটনা কিন্তু ঘটছে, অধিকাংশ ক্ষেত্রেই দেখবেন যে যে জায়গাতে আসলে শিশু আছে, অনেকগুলা শিশু আছে, পরিণত বয়সের আছে, তারাই যে ধর্ষণের শিকার হচ্ছে, এই মুহূর্তে এসে হঠাৎ করেই মনে হচ্ছে না যে ধর্ষণের মাত্রাটা বোধহয় যে বেশ খানিকটা বেড়ে গেছে। এই বেশ খানিকটা বেড়ে যাওয়ার পেছনে আমার কাছে যেটা মনে হয় একটা মনস্তত্ত্ব কাজ করে। ধর্ষণের এই ব্যাপারটা শুধুমাত্র কিন্তু জৈবিক কারণ না, জৈবিক কারণ ইনফ্যাক্ট ম্যাটারই করে না এই ক্ষেত্রে, বরং যেটা ম্যাটার করে যে আরেকজনকে দেখে নিব, সাইজ করে ফেলবো, পাওয়ার এক্সারসাইজ করব, যে আমি যে অনেক বড় হ্যাডোমলা এটা প্রুভ করব, এই জায়গাটা অনেক বেশি কাজ করে। এবং এই মনস্তত্ত্বটা দেখেন কোন জায়গায় কাজ করে। সেঞ্চুরি মানিকের কথা মনে আছে? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আওয়ামী লীগের যে খুবই বড় একটা পান্ডা ছিল, যে ধর্ষণের 100টা সেঞ্চুরি করে তারা উৎসব করে বেড়াতো। তার অনেক চালাপেলা ছিল, বিভিন্ন টাইমে তারা আওয়ামী লীগের মেইন স্ট্রিমে রাজনীতিও করেছে। আবার দেখবেন আওয়ামী লীগের আমলে এমন 2-1 মন্ত্রীর নাম শোনা যায় তাদের অতীতে ধর্ষণের রেকর্ড আছে বলেও জনশ্রুতি আছে। যাই হোক, শুধু আমি একটা দলকেই দায়ী করতে চাই না। এই ক্ষেত্রে আবার যেটা হয়, বিভিন্ন ক্ষেত্রে লোকাল মানুষও দেখবেন যে কাউকে একটু সাইজ করা দরকার, কারো সম্মানহানি করা দরকার, তারা ধর্ষণের দিকে ঢুকে যাচ্ছে। আবার দেখবেন ইলেকশনে 2018 সালের ওই যে 30শে ডিসেম্বরের তাহজুদ তক্তের ভোটের ইলেকশনে নোয়াখালী সুবর্ণচরে গৃহবধূ উনি ভোট দিয়েছিলেন, বিএনপিকে ভোট দেওয়ার কারণে তাকে 4 জন মিলে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে তার সন্তানদের সামনে, স্বামীর সামনে। কতটা মর্মান্তিক ব্যাপার। সে রেপ করেছিল কেন? জৈবিক কোনো কারণে না, ওই পাওয়ারটা দেখানোর জন্য যে তুমি আমাদেরকে অতিক্রম করে বিএনপির ধানের শীষকে ভোট দিয়েছো, অতএব তোমাকে দেখে নিব, তোমার পরিবারকে দেখে নিব। এই মনস্তাত্ত্বিক জায়গাটা পরিবর্তনের অনেক বড় একটা ব্যাপার, এবং এটার জন্য না অনেক ধরনের প্রতিরোধ করা যেতে পারে। নারী ও শিশু নির্যাতন দমন আইন আছে। একটু যোগ করতে চাই, যেখানে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা রয়েছে তারপরও মানুষ ভয় পাচ্ছে না কেন? এই ঘটনাগুলো থেকে সরে আসছে না কেন? এই ঘটনার একটা রিসার্চ আমি নিজেও আমার একাডেমিক লাইফেও একটা রিসার্চ চালিয়েছিলাম। দেখেন, যে মুহূর্তে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হলো আইনগতভাবে, কিন্তু করার পরে আসলে কি ধর্ষণের মাত্রা বাড়লো নাকি কমলো, এই ডাটাবেস নিয়ে কিন্তু কাজ করার একটা সুযোগ ছিল। কিন্তু দেখেন, এই কাজগুলো নিয়ে করবে কারা? আইন যারা বানায়, মেম্বার অফ দ্য পার্লামেন্ট, রাইট, এমপি। বাংলাদেশে এমপি হিসেবে আপনি কাদেরকে পাঠিয়েছেন? আপনি পাঠিয়েছেন সাকিব আল হাসানকে, মাশরাফিকে, মমতাজকে, যে 5 মিনিট কথা বললে 4.5 মিনিট পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদীদের স্তুতিবাক্য পাঠ করে বেড়াতো। কিন্তু এমপিদের কাজ কি? এমপিদের কাজ কি? বিশ্বাস করেন, বাংলাদেশে যারা এমপি হতো তাদের কাছে যদি জিজ্ঞাসা করা হতো, তারা বলতো আজ অমুক বানাবো, কালভার্ট বানাবো, ব্রিজ বানাবো, অমুক করবো, তমুক করবো। কিন্তু এমপিদের অরিজিনাল কাজ কি, এই ব্যাপারটা এমপিরা জানতো না। কিন্তু ওই রুমে বসে বসে তারা এই জনগণের এত কোটি 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 টাকার অপচয় করে বেড়াতো। তার নজির তো আছে, কোন ধরনের পার্লামেন্টারিয়ানরা পার্লামেন্টে গেছে। তারা কি এই আইনগুলো কখনো রিভাইজ করার চেষ্টা করেছে? আপনি স্রেফ মমতাজ তো এমপি ছিল, তাকে যদি জিজ্ঞেস করেন এই আইনগুলো যে করা হলো কিভাবে করা হলো, এই আইনগুলো সংশোধনের দরকার আছে কিনা, বা ওই আইনগত কোন কমেন্ট যদি নিতে যান, আপনার মনে হয় সে কোনো কমেন্ট করতে পারতো? বা সাকিব আল হাসান বা মাশরাফি? মানে আমাদের আইন করা উচিত কিভাবে, সেটা রিভাইজ করা উচিত কিভাবে, সেটা সংশোধন করা উচিত কিভাবে, আইন বিভাগের লোকজনেরই তো এটা করার কথা। দেখবেন বহু মানুষের এটা ধারণাও নাই।